আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমি ফারহানা নিশা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন লাক বাই চান্স প্রেজেন্টেড বাই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ। এই ঈদের কয়েকটা দিন আমরা ভীষণ আনন্দ করে কাটালাম। আজকে আমরা সম্ভবত অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজকে ঈদের 7 দিনের একটু শেষের দিকে, তার কারণ হচ্ছে 7 দিন ভরে অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া, গরুর মাংস, ঘুমানো, সব কিছু শেষ হওয়ার পর কাজে ফেরার আগে শেষ আনন্দটুকু করে নিব একসাথে। কিন্তু লাক বাই চান্স না, এটা আমরা সবাই মিলে আনন্দ করব ইচ্ছাকৃতভাবে পুরোটা সময় আপনাদের সাথে কাটানোর জন্য। আর আজকের এই এপিসোডের বিশেষ আয়োজনে বিশেষ কিছু অতিথিকে ইনভাইট করেছে ফারহানা নিশু নিজে, এবং সে আমাকে বলে এসেছে আজকের এই সব অতিথিদেরকে আমি পরিচয় করিয়ে দেবো। কেননা এতদিন যারা আমাদের সঙ্গে খেলেছে তারা ছিল আমার অঙ্গনের বিভিন্ন লোকেরা, আর আজকে যারা আছে তারাও আমাদের অঙ্গনেরই, কিন্তু নেপথ্যে থেকে যারা কলকাঠি নাড়ছেন। আমরা টেলিভিশনে যত ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখি এবং এগুলির নেপথ্যের যে কারিগররা, নায়কেরা, তারা আজকে এসেছেন আমাদের সঙ্গে খেলতে। আর একটু যোগ করে দিলে হয়, গত 6 দিন আমাদের এই অনুষ্ঠানে এই যে এত এত গিফটের ছড়াছড়ি, যে গিফটগুলো ফেরদৌস ভাই বলেছে যে ট্রাকে করে নিয়ে যেতে হয়েছে, সেই গিফটগুলো অ্যাকচুয়ালি যারা আমাদের জন্য নিয়ে এসছে তারা। আর আজকে তারা খেলে এখান থেকে সেই গিফট বাড়ি নিয়ে যাবে। ওকে, আমার মনে হয় আজকে যারা আমাদের স্পেশাল গেস্ট তাদের সাথে একটু পরিচয় হই। আমাদের সাথে আমাদের টিম নাম্বার 1, 1 নম্বর টিমে আছে কবির ভাই, উনি অ্যাসোসিয়েট ডাইরেক্টর মাইন্ডশেয়ার। দেন আছেন আমাদের শহীদ ভাই, হেড অফ মার্কেটিং ডিবিসি ঢাকা বাংলা টেলিভিশন। তারপর আছেন মামুন ভাই, উনি আছেন ডাইরেক্টর মাস্টার পিয়ার। তারপর আছে তারেক, যিনি আমাদের ২১শে টেলিভিশনের ডেপুটি হেড অফ মার্কেটিং। এরপর আছে মুরাদ, উনি দীপ্ত টেলিভিশনের ডেপুটি হেড অফ মার্কেটিং। এরপর নয়ন, যিনি আমাদের চ্যানেল 24-এর হেড অফ মার্কেটিং। এরপর আছেন খসরু ভাই, আমাদের চ্যানেল 9-এর হেড অফ মার্কেটিং। এরপর মোর্শেদ ভাই, দীপ্ত টেলিভিশনের হেড অফ মার্কেটিং। ওয়েলকাম টু আওয়ার শো। অনুষ্ঠানের খুব সাধারণ কিছু নিয়মকানুন, ছোট ছোট কিছু খেলা। আস্তে আস্তে আমরা একটু সিরিয়াস পর্যায়ে চলে যাব শেষের দিকে, বিকজ খেলা বাড়তে থাকবে এবং গিফটের পরিমাণ বাড়তে থাকবে। আর আমরা এই পুরো আয়োজনটাতে সারাক্ষণই চাইছি যে প্রত্যেকে যেন এখান থেকে হাসি মুখে বাড়ি ফিরে যায়, প্রত্যেকে যেন প্রচুর গিফট নিয়ে যায়। সেটা এরপরে ভালো হতো যদি ওদেরকে প্রথম এপিসোডে আনা যেত, আরও বেশি বেশি গিফট আসতো। আমরা এই ঈদ থেকে শুরু করলাম শেষ এপিসোড দিয়ে, পরের বার গিফটও পারবে, ওরাও শুরুর এপিসোড থেকে তারা আসবে সপরিবারে, গিফটের উপর ডিপেন্ড করে। বিকজ এইভাবে আমরা আর কাপল চাই না, পরের বার রিয়েল কাপল নিয়ে আসুক, দ্যাট উইল বি মোর ইন্টারেস্টিং। দ্যাটস ট্রু। আচ্ছা, এই অনুষ্ঠানের ধারাবাহিকতা এই কদিন ধরে যেটা হয়েছে যে শুরুতেই আমি একটা ছোট্ট প্রশ্ন করি যেটা আমার সম্বন্ধে থাকে, কারণ আমরা যেহেতু আপনাদের সম্পর্কে, ফেরদৌস ভাইয়ের একটা স্পেশাল গিফটও থাকে। এটা শুরুতে ছোট, শেষের দিকে যে এই পুরস্কার অনেক বড় হয়ে যায়, এবং এটা শুধুমাত্র ফেরদৌস ভাইয়ের স্পেশাল পুরস্কার। সবার আগে যে বাজারটা প্রেস করবে উত্তর শুধুমাত্র তারাই দিতে পারবে। ওকে, প্রশ্ন। আমি একটা সিনেমা করেছি, যে সিনেমার একটা সুপারহিট গান আছে, খায়রুন তোর লম্বা মাথার চুল। সিনেমার নাম খায়রুন সুন্দরী। প্রশ্ন হচ্ছে গিয়ে এই সিনেমাতে আমার নায়িকা কে ছিল? মৌসুমী। উত্তর সঠিক হয়েছে। উত্তর সঠিক এবং +5। উত্তর সঠিক হওয়ার জন্য তাদের জন্য রয়েছে মিনিস্টার মায়নের পক্ষ থেকে 2টি আকর্ষণীয় আয়রন। আচ্ছা, মানে সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় যে না কোনো কিছু কিছু নিয়ম আছে সবার জন্য এক, মানে পুরস্কার যারা পায় বাকি সবাই সাথে সাথে শত্রু হয়ে যায়। একটা পুরস্কার পেল, কারো কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। এগুলা আরে আরো অনেক বড় বড় পুরস্কার আছে যেগুলি নিয়ে যেতে হয় ট্রাকে করে, সেগুলি নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং অদ্ভুত ব্যাপার, যারা প্রথমেই আয়রন পেয়েছে তারা আজ পর্যন্ত ফ্রিজ পায়নি। এবার আমরা চলে যাব আমাদের প্রথম রাউন্ড, প্লে ইয়োরসেলফে। আচ্ছা, প্লে ইয়োরসেলফ ইটস এ ভেরি সিম্পল গেম। আপনারা দুজন করে এখানে আসবেন এবং
বলটা এরকম করে নিয়ে ড্রপ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এটা নিয়ে হাতে নেওয়া যাবে না, লাস্ট পর্যন্ত এভাবে ফেলতে হবে। ওকে, 1 মিনিটের মধ্যে যারা সবচেয়ে বেশি সংখ্যক বল ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে দিবে তাদের জন্য রয়েছে তত নম্বর। কোন দিক থেকে শুরু করব, লেফট অর রাইট? না, আমরা মনে হয় আমরা সব সময় কিন্তু যারা পুরস্কারটা পায় তাদের থেকে শুরু করি। আমার মনে হয় ওই সাইড থেকে শুরু করব। না, আমরা গত এপিসোডগুলোতে তাই করেছি। এটা নিয়ে ঝগড়াঝাটি হয় তো So আমরা না, এখানে আমাদের সিনিয়র বড় ভাই আছে আচ্ছা, পুরস্কার দিয়ে দিলাম। বড় ভাই বড় ভাই আগে হেরে যাবে তার নিশ্চিত। ওকে, বড় ভাইরা চলে আসেন। ও একটা ভালো কথা বলছে এগুলো ভিলেজ পলিটিক্স। হ্যাঁ, শহরে থেকে আমরা সেই পলিটিক্সের শিকার হতে চাই না। আগে হুজুর দিয়ে শুরু করলে ভালো হতো না, যে হুজুর ছিল আমাদের সাথে। দুজনে রেডি? সময় কিন্তু 1 মিনিট। সময় 1 মিনিট, টাইম স্টার্ট নাও। Time's up. একটা তো হেলে। এইটা মনে হয় ভাই আপনি এখান থেকে গুনতে পারতেন। 2 balls, 2টা, তার মানে দুটা। 2 পয়েন্ট। প্রত্যেকটা বলের জন্য 1 পয়েন্ট করে। 4 নম্বরের সিনিয়ররা মাত্র 2টো বল ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছেছে। এবার দেখে নিই আমরা 3 নম্বর গ্রুপ কি করে। মানে ভাই যারা আগে পারে তারা পিছেও পারে, এটা মানে আগে না পিছের কি আছে ওদিক থেকে। ওকে, ওকে, ইওর টাইম স্টার্ট নাও। ওকে, স্টপ। আপ। 4, 8, 11। ফ্যান্টাস্টিক পারফরমেন্স। দ্যাটস ট্রু। 11টা, তার মানে 11 পয়েন্টস। চলে আসুন নাম্বার 2। এবার টিম 2। রেডি? ইওর টাইম স্টার্ট নাও। টাইমস আপ। টাইমস আপ। টিম 2 ভীষণ ভালো খেলেছিল, বাট বলছিলাম আস্তে, আনফরচুনেটলি শেষের দিকে হয়তো 4, 8 8টা। টিম 2 পেয়েছে 8 নম্বর। নট ব্যাড। দে রিয়েলি ডিড ওয়েল। ওখানে গিয়ে একটু তরি ডুবিয়ে দিয়েছিল তীরে গিয়ে। শেষের সিনিয়র ভাইরা চলে আসেন ভালো লাগবে না? 1 নম্বরে। বল লাগবে। না না, এগুলি ফেলেন। এই সিটে থাকেন, আমি সিটে খেলি। রেডি? So ready? রেডি? ইওর টাইম স্টার্ট নাও।
ওয়েল ডান, ভেরি গুড। এবার মনে হয় একটুখানি বেশি, আমি জানি না কয়টা। 12। 3 4 12 12টা। ওয়েল ডান, ওয়েল ডান। সো সিনিয়রদেরকে নিয়ে এরকম ফান করা ঠিক হয়নি, তাই না? ওল্ড ইজ গোল্ড, তারা প্রমাণ করে দিয়েছে। প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা সহ কার স্কোর কত সেটা একটু দেখে নিই। ফলাফল আমার হাতে চলে এসছে। দারুণ একটি খেলা আমরা উপভোগ করলাম এইমাত্র। টিম 1 এর টোটাল পয়েন্ট 12, টিম 2 এর টোটাল পয়েন্ট 18, আর টিম 3 টোটাল পয়েন্ট 11, আর টিম 4 এরটা আমরা জানি 2। সো এই রাউন্ড শেষে আমাদের সবচেয়ে বেশি যার নাম্বার টিম 2, তাদের জন্য যে পুরস্কার থাকছে তা হচ্ছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার। এরপর সেকেন্ড পজিশনে যারা আছে টিম নাম্বার 1, তাদের জন্য থাকছে ডায়মন্ড মেলামাইনের সৌজন্যে গিফট হ্যাম্পার। থার্ড পজিশনে যারা আছে তাদের জন্য থাকছে এসিআই এর সৌজন্যে গিফট হ্যাম্পার। আর আমাদের ফোর্থ পজিশনে যারা আছে তাদের জন্য থাকছে মমতাজ হারবালের সৌজন্যে গিফট হ্যাম্পার। হেরে গিয়েও পুরস্কার। কংগ্রেচুলেশন সবাইকে যারা প্রথম হয়েছে এবং শেষ হয়েছে। এতক্ষণ দর্শক আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই সিজনে আমরা কোনো ওয়ে রাখিনি যে বাড়িতে বসে আপনারা আমাদের খেলায় পার্টিসিপেট করতে পারেন, বাট আই এম শিওর যে নেক্সট সিজন থেকে আমরা চেষ্টা করব আপনারা যাতে ঘরে বসে আমাদের সঙ্গে খেলতে পারেন, নিশ্চয়ই, তাই না? তার আগে আমরা এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে লাক বাই চান্স প্রেজেন্টেড বাই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ এই অনুষ্ঠানে। কিন্তু আপনারা সবাই আপনাদের সমস্ত ভালোবাসা নিয়েও আমাদের সাথে আছেন, আর আমাদের সাথে এই মুহূর্তে যারা স্টেজে আছেন তাদের খেলার সাথীও কিন্তু আপনারাই হচ্ছেন, কিন্তু এবার একটু ভিন্ন। অর্থাৎ পরবর্তী রাউন্ডে যাচ্ছি মিউজিক ম্যানিয়াতে। আমরা এখানে কিছু জনপ্রিয় গান শুনবো এবং গান রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, কারণ আই এম শিওর যে আমরা সবাই সেই গানগুলি সম্বন্ধে জানি, এমন ক্রিটিক্যাল কিছু না। কারণ এই রাউন্ডে আমরা চাই যে সবাই যেন ইকুইভ্যালেন্ট পয়েন্টটা পায় আর কি। আর প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে প্রশ্ন থাকবে, এখানে কোনো বাজ করার সিস্টেম নেই, এবং একজন না পারলে আরেকজন বললে তার জন্য কোনো নাম্বার নেই। ওকে, কিন্তু এই রাউন্ডে আমরা কেউই গানের শিল্পী না, সো আমাদের সাথে আমাদের পছন্দের যারা গানের শিল্পী আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, এবং তারা তাদের পক্ষ থেকে 4টা প্রশ্ন করেন 4টা টিমের জন্য। সো আমন্ত্রণ জানাচ্ছি মহিনকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন চলছে? ঈদের মতো চলছে। কেমন কাটলো ঈদ? কেমন কাটলো ঈদের মতো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটলো। আমি প্রথমে নাম্বার 1 থেকে আসি। জি, ওকে, রেডি, শুরু করব। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়া তরি রে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া রে, কি জানি কি করে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে, কি জানি কি করে। খুব বিখ্যাত একটি গান। আমি নাম্বার 1 এর কাছে জানতে চাইবো গানটি কোন সিনেমার? সারেঙ্গো। সঠিক উত্তর, +5।
আপনারা কেন এটা প্রেস করলেন? এটা স্পেসিফিক প্রশ্ন। নেক্সট ভুল করলে 5 নাম্বার 10 নাম্বার কেটে দেন। ফেরদৌস ভাই, আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের পক্ষ থেকে ফেরদৌস ভাই নাম্বার 10 নাম্বার কেটে কেটে দেন। হ্যাঁ 5 নাম্বার কাটা যাবে এরপরে। দিই। এরপরে সহজ প্রশ্ন কার জন্য? নাম্বার 2 এর জন্য ওকে, গেট রেডি। সিরিয়ালি যাই, রেডি? ওকে, খুব সহজ প্রশ্ন। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে রশ্মিতাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে রশ্মিতাতে, আর মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। আমি জানতে চাই গানটির এই যে সিনেমাতে গাওয়া হয়েছিল তার নায়ক এবং নায়িকা কে ছিলেন? এটা সহজ। জুলুম হয়ে গেল না। আচ্ছা, আপনারা যেহেতু সহজ চেয়েছেন তাহলে শিল্পীকে এটার উত্তর দেন। অপশন দিয়ে দিলাম। গানের শিল্পীকে শ্রদ্ধেয়। তাহলে দুজনের মানে পাস করা যাবে বলবো না, যে কিন্তু শুনবো আমরা উত্তর অন্য কারো কাছ থেকে। ডেফিনেটলি না, Pass হবে না। গানটির সুর মানে গানটি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় খুরশিদ আলম স্যার। খুবই কমন ছিল। আপনাকে দুটো অপশন দেওয়ার পরে আপনি পারলেন না। এবার চলে যাই ট্রির জন্য। এটাও খুব বিখ্যাত একটা গান। তার আগে বলে নিই মিষ্টি করে যে গানটি যিনি গেয়েছেন তিনি সিনেমার নায়ক। আরও সহজ করে দিলাম, আপনারা যেহেতু বলছিলেন সেহেতু সহজ করে দিলাম। চলে গেছো কিছু তো বলে যাওনি, পিছু তো ফিরে যাওনি, আমিও পিছু ডাকিনি, বাধা হয়ে বাঁধিনি, সুখে থাকো ও আমার নন্দিনী, হয়ে কারো ধরণী, সুখে থাকো ও আমার নন্দিনী, হয়ে কারো ধরণী। 20 সেকেন্ড টাইম আমরা জাফর ইকবাল। That's right. Definitely. উত্তর সঠিক হয়েছে, আপনারা পেয়েছেন 5 নম্বর। +5। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যে এই উত্তরটা দিতে তো সময় কেন লাগলো? একটু ভাব নিলাম আর কি, জানতাম না, এবার আমরা 4 নম্বরে চলে যাই। হ্যাঁ, লাস্ট কোশ্চেন। এবং মানে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আজকে এই টিভির কাছে তো অবশ্যই, এবং ফেরদৌস ভাইকে দেখে বিশেষ করে বলবো যে আমার পুরনো একটা গানের কথা মনে পড়লো। আমি গানটি গাইছি, আমি চাইবো তার কাছে পরের কোশ্চেনটা যখন জিজ্ঞাসা করবো অ্যান্সারটা। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জনে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মনুতলা। সোনালি প্রান্তরে ভ্রমরের গুঞ্জনে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মনুতলা। সোনালি প্রান্তরে ভ্রমরের গুঞ্জনে। গানটি কোন সিনেমার? জাগো। নায়ক ফেরদৌস আর ছবি এটা আই থিঙ্ক জাগো না, মানে নায়ক ফেরদৌস, এটা ইন্ডিয়া বাংলাদেশ বলে মিলিয়ে দেওয়ার পরে না? ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে হয়েছিল। ছবিটার নাম এই মুহূর্তে মনে আসছে, নায়ক ফেরদৌস, এটা আমি শিওর। ফেরদৌস ভাই নায়ক ছিলেন, এটা আমি আগে বলেছি গান শুরুর আগে। ও সেটা আমি হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি। Yes. +5। সো এই রাউন্ডের শেষে
কার স্কোর কত, স্কোরটা একটু দেখে নেই। রেজাল্ট আমার হাতে চলে এসেছে রাউন্ড 2 এর পর। টিম 1 17, টিম 2 18, হাইয়েস্ট স্কোরার টিল নাও। টিম 3 16, সুইট 16, আর টিম 4 লাকি 7। আজকের এটা ভাগ্যের পরীক্ষা কিন্তু, সো আপনারা লাকি 7 তালিকায় আছেন, মনে হচ্ছে ভাগ্যের শিক আপনাদের দিকেই যাচ্ছে। লেটস সি কি হয়। এবার আমরা সেটাই। আমাদের শিল্পীকে বিদায় দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো Thank you, মাচ thank you. এত সুন্দর আমাদের একটা- এই রাউন্ডটাকে সুন্দর করার জন্য। থ্যাংক ইউ ফেরদৌস ভাই এবং নিশো আপুকে অনেক ধন্যবাদ, এবং 4 জন যারা পার্টিসিপেন্ট আছেন এবং আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। ঈদ মোবারক, শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ঈদ মোবারক, ঈদ মোবারক। চলুন দর্শক, আমরা নিয়ে নিই ছোট্ট একটি বিরতি, কিন্তু আপনারা কেউ কোথাও যাবেন না, কেননা আমাদের অনেক বড় বড় পুরস্কার কিন্তু এখনো রয়ে গেছে। যারা এই কয়দিন আমাদের সঙ্গে ছিলেন তারা জানেন আমরা কি লেভেলের পুরস্কার দিচ্ছি, এবং আমি চাই যে আগামী সিজনে এই পুরস্কার আরও বেড়ে গিয়ে গাড়ি এবং বাড়িতে যেন রূপান্তরিত হয়। হতেই পারে। ততদিন অপেক্ষায় থাকতে হবে, কিন্তু আজকে আপাতত কিছুক্ষণ অপেক্ষা করুন, ফিরে আসছি খুব শীঘ্রই। ফিরে এলাম বিরতির পর, এবং আমি জানি যে আপনারা সবাই আমাদের সাথে আছেন। আমাদের লাক বাই চান্স প্রেজেন্টেড বাই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ। আর আমাদের এই রাউন্ডের নাম ব্রেন গেম। আর আমাদের এখানে যেই আজকে পার্টিসিপেন্টরা আছেন তারা ব্রেনের প্রত্যেকেই খেলায় খেলে বেশি। এই রাউন্ডটি আপনাদের জন্য ভীষণ সহজ হবে, এবং আমি শিওর যে আপনারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নাম্বার জিতে নেবেন। সো সবাই রেডি? রেডি? কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে। এখানে প্রশ্নটা দেওয়ার পর, প্রশ্ন যখন বলবো আমরা স্ক্রিনে প্রশ্নগুলো দেখতে পাবো। এরপর সবার আগে যে বাজার প্রেস করবে উত্তর তারাই দিতে পারবে। সঠিক উত্তরের জন্য +5, ভুল উত্তরের জন্য -5। -5। আর উত্তরটা দিতে হবে 30 সেকেন্ডসের মধ্যে বাজার প্রেস করার। রাইট। ঠিক আছে, আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। ওপরে এবং নিচে পাশাপাশি প্রথম দুয়ে বাসন জানো, এই প্রিন্টের শাড়ি চেনো, আর ওপর নিচ শেষ দুয়ে পাত্র হয়, জিনিস হরেক পাওয়া যায়। কারা? দুয়ের বাসন, আর এদিকে হচ্ছে প্রথম দুয়ে সময় বাসন শেষ হয়ে জানো, যাচ্ছে। এই প্রিন্টের শাড়ি যেন, শেষ দুয়ে পাত্র একটু try, হয়, একটু try, জিনিস try, হয় try, পাওয়া try, যায়। try। কাছাকাছি। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 5 সেকেন্ডস। এই -5টা হচ্ছে অফিশিয়াল -5, আর ওই -5 হচ্ছে কাউন্ট করবো না, কিন্তু ওটাও -5। উত্তরটা দেখে নেই আমরা। বাটিক। একটা হয়েছে। সো সঠিক উত্তর হচ্ছে বাটিক। আর প্রথম দুয়ে বাসন জানো, বাটি, আর ওপর নিচ হচ্ছে বাজার, শেষ দুয়ে পাত্র হয়, জিনিস হরেক পাওয়া যায়। তার মানে হরেক রকম জিনিস পাওয়া যায় বাজারে। 3 নম্বর গ্রুপের জন্য -5। এরাই বন্ধু। সো আমরা পরের প্রশ্নে যাব। 4টা প্রশ্ন আছে, টেনশনের কারণ নেই। পরের প্রশ্ন, পুরো প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। এখানে পুরো প্রশ্নটাতে দুটো শব্দ হয়, দুটো শব্দ তৈরি করা যাবে। এখানে যতগুলো অক্ষর আছে, অনেক শব্দ হয়, বাট মিনিমাম দুটো শব্দ তৈরি করতে হবে। আগে ইটস ইওর ফল্ট। আমরা আগে দিছি মাদুর সিঁদুর। সঠিক উত্তর দেখে নেই আমরা। মাদুর এবং সিঁদুর উত্তর সঠিক, +5। ওয়েল ডান। এবার Next থার্ড প্রশ্ন। কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন। বলতে হবে এই চোখ দুটো কার? টিম 3
দেখে নেই সঠিক উত্তর কার। উত্তর সঠিক উত্তর হয়েছে সঠিক, +5। +5 এবং -5 মিলে 0। অ্যাটলিস্ট 0 কিন্তু পজিটিভ থিং। আপনারা আগের জায়গাতেই আছেন। চলুন আমরা দেখে নিই লাস্ট এবার শেষ প্রশ্ন, বলতে হবে এটা অ্যাকচুয়াল লাইনটা কি। এক নাম্বার টিম 1, টিম 1 সবার আগে খোকা ঘুমালো পাড়া জুড়ালো। উত্তরটা দেখে নেই। খোকা ঘুমালো পাড়া জুড়ালো। উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর। +5। ওয়েল ডান, ওয়েল ডান। সো সবাই সমান তালে এগিয়ে যাচ্ছে, দ্যাটস এ গুড সাইন। এই রাউন্ডের কিন্তু আমরা একেবারে এই রাউন্ডেও শেষ পর্যায়ে। সো এখন আমরা দেখে নেব আগে কার স্কোর কত, দেন বলে দিব সেই সাথে কে গিফট কি কি গিফট পাচ্ছে। রাউন্ড 3 এর ফলাফল আমার হাতে চলে এসেছে। টিম 1 22 নম্বর পেয়েছেন। টিম 2 23 নম্বর পেয়ে এখন হাই স্কোরার। টিম 3 16 একই জায়গায়। টিম 4 একই জায়গায় রয়েছে, লাকি 7। বলে দাও কে কি পুরস্কার এবার পাচ্ছে। এই রাউন্ডের গিফটগুলো একটু শুনে নেই। এখন পর্যন্ত সবার যে স্কোর তাতে 1 নম্বরে যারা আছে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে হাই স্কোর টিম 2, তাদের জন্য থাকছে ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে একটি রিং এবং একটি নোসপিন। সেকেন্ড পজিশনে যারা আছে তাদের জন্য থাকছে ipbangla.com এর সৌজন্যে দুটি মোবাইল ফোন, পকেট মোবাইল ফোন। থার্ড পজিশনে যারা আছে তাদের জন্য থাকছে ওয়াসাবির সৌজন্যে গিফট হ্যাম্পার। আর ফোর্থ পজিশনে যারা আছে তাদের জন্য থাকছে ঢাকা টুডের সৌজন্যে গিফট হ্যাম্পার। তো আমরা এই রাউন্ড শেষ করলাম। আমাদের সবাই মিলে একটু জোরে করতালি দিয়ে এতগুলো পুরস্কার পেলাম। গিফট পেয়ে সবাইকে মনে হচ্ছে অনেক অনেক বেশি হ্যাপি। সবচেয়ে বেশি হ্যাপি টিম 4। আপনাদের অনুভূতি জানতে চাই। আপনারা আমরা পার্টিসিপেট না করে লাকি যে গিফট 7, পাচ্ছেন, সেই লাকি 7 হিসেবে আমরা যা পাওয়ার পাচ্ছি, প্রশ্ন উত্তর কত ওনারা দিতে decided পারলাম ওখানেই সেটা বড় থাকবে। কথা নয়। আমরা লাকি 7, উই ডিজার্ভ ইট। আমরা লাক ট্রাই করতে এসে বলা যায় না যে লাক শেষ পর্যন্ত আপনাদেরটা হয়তো খুলে যাবে। ভাগ্যের দরজা কার খুলে যাবে উই নেভার নো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কিছুক্ষণ পরই মূল ভাগ্য নির্ধারণ শুরু হয়ে যাবে, লাক বাই চান্স। কিন্তু তার আগে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও এবং এই রাউন্ডই হবে আমাদের লাক বাই চান্স, অর্থাৎ লাক টেস্ট করার ট্রাই। এবং আমাদের এই রাউন্ডের নাম ফরচুন ডোর। আমি যতবার এই ফোর্থ রাউন্ডে বিরতি থেকে ফিরে আসি, এসেই দেখি আপনি কিছু না কিছু করছেন। একবার বল, বেলুন, কি কি জানি করেন। এবার একদম পুরাই আলাদা। এবার আমি বাঁশ নিয়ে লাঠিয়াল। এসেছি। কেন একটু আগে খায়রুন সুন্দরীর গান টান শুনে আপনার ওরকম কোনো কিছু না, মনে আমাদের হয়ে একটা গেছে? সিনেমা ছিল লাঠিয়াল। হ্যাঁ। তো আমি ভাবছি যে এরা তো সবাই নেপথ্যের নায়ক, তো কে আসল নায়ক সেটা আমি দেখবো, এবার যাচাই করতে চাই। ফরচুন ডোরে যাওয়ার আগে একটি অগ্নি পরীক্ষার আয়োজন আছে। 4 গ্রুপ থেকে 4 জনকে সিলেক্টেড হয়ে এখানে আসতে হবে এবং প্রত্যেকের চোখ বেঁধে দেওয়া হবে। এই বাঁশটি নিয়ে 3টি হাঁড়ি রাখা আছে, যে কোনো একটি হাঁড়ি ভেঙে ফেলতে হবে। যে ভেঙে ফেলতে পারবে সে পাবে 5 পয়েন্ট। এবং হাঁড়ি না ভাঙার জন্য কোনো মাইনাস কিছু নেই, কোনো minus কোনো point নেই। নেগেটিভ মার্কিং হবে না। বাট পার্টনার ইনস্ট্রাকশন দিতে পারবে না। দুজনের মধ্যে থেকে ডিসিশন নিতে হবে কে আগে আসবে। একজন করে, একজনই আসবে। বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে। ঠিক আছে, 1 নম্বর থেকে শুরু করি। কোন জায়গা থেকে? জাহাঙ্গীর কবির। আচ্ছা, ওকে। তুমি ধরো, আমরা খুব শক্ত করে। চশমা খুলে দিলেই তো হবে।
সময় শুরু হচ্ছে এখন। Stop! আর পারি না। সময় শেষ লাঠি ভেঙে ফেলছে। সময় শেষ দেখেন আপনি বাসের কি করছেন। দুটো হাড়ি ভেঙে ফেলেছে, তার মানে 5 + 5 + 10। ওকে, এবার 2 নম্বর থেকে কে আসবে? বেস্ট অফ লাক। রেডি? রেডি। যাব? Your time start now. আমরা পরের গ্রুপের কাছে যাব। কঠিন করে দিয়েছিলাম। চেক করা যেতে পারে ওদের চোখ। Okay, Okay, your time start now. Okay, stop. Time's up. Marvelous. Well done, very good. Well done. Very well techniqued. Really well done. Technique was really good. আসলেই ভালো ছিল। So, হাড়ি ভাঙার খেলা কিন্তু দারুণ জমে উঠেছে। সেটাই, কিন্তু এবার হচ্ছে টিম 3 এর জন্য +5। টিম 4 চলে আসুন। কে Team আসবে 4 পার্টিসিপেট থেকে- করতে? মোর্শেদ ভাই অনেক। ভেরি গুড মুর্শিদ ভাই। Time starts now. Time's up. Well done. শেষ হয়ে গেল আমাদের মারামারি পর্ব। এই পর্বের মাধ্যমে দেখা গেল যে টিম নাম্বার 1 পেয়েছে 10,
টিম নাম্বার 2 0, টিম নাম্বার 3 5, টিম নাম্বার 4 লাকি 7 এক কথার মানুষ সেই সাথেই আটকে আছে লাকি 7। চলুন দেখে নেই কে কত নম্বর পেয়েছে। আমাদের কাছে নম্বর চলে এসেছে। নম্বর টিম নাম্বার 1 এক নম্বরই আছে, তারা পেয়েছে 32। টিম নাম্বার 2 তারা সেকেন্ডই আছে, তারা পেয়েছে 23। টিম নাম্বার 3 ওরা পেয়েছে 21। আর টিম নাম্বার 4 একই জায়গায় আটকে আছে সেই প্রথম থেকে এই পর্যন্ত 7, লাকি 7। এনিওয়ে, তো খেলার নিয়ম অনুসারে নম্বরের ভিত্তিতে টিম নাম্বার 1 আপনারা এখন সিলেক্ট করবেন আপনারা আমাদের কোন এখানে দরজাটি 4টা চান। ডোর আছে 1 2 3 4 এখনই হচ্ছে মূল লাক বাই চান্স। এখন আপনারা সিলেক্ট করেই বোঝা যাবে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়। 1 2 Team number 1 4 কোনটা? কতক্ষণ সময়ের মধ্যে বলতে হবে? এখনই বলতে হবে। ইউ হ্যাভ দ্য রাইট টু সে ফার্স্ট যে হুইচ ডোর ইউ ওয়ান্ট। আচ্ছা, যেহেতু আমাদের নাম্বার 1, আমরা পজিশনও 1 নম্বরে, আর আমরা 1 নম্বর ডোরের সামনে আছে, তো আমরা একের সাথেই থাকতে চাই। আমরা দেখতে চাই যে আমাদের লাক একই সব সময় একের সাথে। সাথে। ওকে, ওনারা নাম্বার 1-এ বিশ্বাসী, ওনারা 1 নম্বর চায়। 1 নম্বর দরজা খুলে যাক, চেচিং ফাট। নাম্বার দরজা। Oh my God! They are really lucky. Congratulations. That is true. You people are very lucky. Very lucky. সব দিক থেকে নাম্বার 1। আপনাদের জন্য রয়েছে ভিশনের সৌজন্যে দুটি আকর্ষণীয় ফ্রিজ। থ্যাংক ইউ একুশে টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা বন্ধুদেরকে কিভাবে আমরা আসলে ডিসকার্ড করি, তো ওনারা ওনাদের নাম্বারের সাথে ছিল 1, সো আমরাও আমাদের নাম্বারের সাথে 2 ডোর নাম্বার 2। লেটস সি Sure? 2 নাম্বার দরজার পেছনে number? কি আছে? 2 নম্বর চেচিং ফাট। ভিশন ইলেকট্রনিক্সের সৌজন্যে দুজনের জন্য দুটো এলইডি টেলিভিশন। কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশনস। আর- ওকে, তাহলে এখন নাম্বার 3 যেহেতু সেম ভাবে ফলো করব আমরা 3 মেইনটেইন করে যাচ্ছে। সিকোয়েন্সটা মেইনটেইন করি। ওকে, লেটস সি 3 নাম্বার দরজার পেছনে কি আছে? না, ওটা হয়ে গেছে। আমাদের এরকম সিরিয়ালি কখনো হয় নাই, তাই হয় না? নাই। এবার আমরা লাকি 7 এর জন্য লাকি 7 এর জন্য দেখবো, কিন্তু তার আগে টিম 3 এর জন্য ভিশন ইলেকট্রনিক্সের সৌজন্যে দুজনের জন্য দুটো মাইক্রোওয়েভ ওভেন। ওকে, দেখি আমরা টিম 4 4 নাম্বার দরজার পেছনে কি আছে? ওকে, 4 নাম্বার দরজার পেছনে যা আছে তা হচ্ছে ওনাদের জন্য ডায়মন্ড মেলামাইনের পক্ষ থেকে আরেকটা গিফট, সেই সাথে হোটেল সিগালের সৌজন্যে 2 রাত 3 দিন থাকার টিকিট, আর সেই সাথে ওয়ার্ল্ড পারফিউমের সৌজন্যে গিফট হ্যাম্পার। এক্সচেঞ্জ হবে। না, এক্সচেঞ্জের কথা বলতেছি না, কোয়ান্টিটি বেশি। ওনাদের জন্য আরো পুরস্কার আছে। ওয়াও, শেষ হয়েও হয় না হয় না শেষ। আমাদের এটা ছোট গল্পের মতো, শেষ হয়ে হয় না শেষ। আমাদের মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি যে সবাই হাসি মুখে বাড়ি ফিরে যাব। চলে আসুন টিম 3 এবং টিম 4, আপনাদের জন্য একটু ডিফারেন্ট একটা খেলা। আমিও দেখতে চাই। ওকে, স্টার্ট। আস্তে। দিস ইজ ফর টিম 3, দিস ইজ ফর টিম 4। আপনাদের সময় 30 সেকেন্ড। যে সবচেয়ে বেশি বল কালেক্ট করবে তার জন্য মিনিস্টারের সৌজন্যে এলইডি টিভি, আর যে কম আর যে তার কম জন্য। তার জন্য সিম্ফনির সৌজন্যে একটি ট্যাব। রেডি? রেডি? ইউর টাইম স্টার্ট নাও।
আমরা অনেক চেষ্টা করেছি আমরা অনেক চেষ্টা করেছিলাম সিনিয়রদেরকে সম্মান জানানোর, কিন্তু এনিওয়ে কনগ্রাচুলেশনস। আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় ট্যাব, আর আপনাদের দুজনের জন্য টেলিভিশন, মিনিস্টারের সৌজন্যে এলইডি টিভি। অনুষ্ঠানের শেষ পুরস্কার মিনিস্টারের সৌজন্যে একটি এলইডি টিভি আপনাদের দুজনের জন্য। আপনাদের জন্য একটি ট্যাব। কনগ্রাচুলেশন সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস এত সুন্দর সময় দেওয়ার জন্য। ইনফ্যাক্ট অনেক অনেক শুভেচ্ছা। আই শিওর যে আপনারা সবাই এনজয় করেছেন। আপনাদের উপস্থিতি, আপনাদের পার্টিসিপেশন আমাদের ভীষণ ভালো লেগেছে, এবং আমি নিশ্চিত যে দর্শক এনজয় করেছে, বিকজ আজকে প্রপার খেলা হয়েছে, সবাই ভীষণভাবে লড়েছেন এবং জয়ী হয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আবারও সবাইকে অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। আর প্রিয় দর্শক, লাক বাই চান্স এখানেই কিন্তু শেষ হবে না, কারণ আপনাদের সাথে বাই চান্স খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি চাই সবাই নাচতে নাচতে বাড়ি ফিরে যায়।